হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করব আবাস যোজনা, বাংলা আবাস যোজনা নিয়ে। আবাস যোজনার তালিকা যাচাইয়ের নিয়ম শিথিলের নির্দেশ এসেছে নবান্ন থেকে, সেই নিয়ে আজকে আলোচনা করব এবং সাথে সাথে আলোচনা করব নিয়মগুলো কী কী শিথিল হয়েছে এবং কোন কোন উপভোক্তারা এর জন্য উপকৃত হবেন এবং কারোর নাম কি এর জন্য বাদ হবে, সমস্ত কিছু আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আবাস যোজনার তালিকা যাচাইয়ের নিয়ম শিথিলের নির্দেশ। আবাস যোজনার উপভোক্তার তালিকা নিয়ে দীর্ঘদিন তালিকা সংশোধন প্রক্রিয়া চলছিল। ইতিমধ্যে প্রাথমিক তালিকা তৈরি হলেও পুনর্যাচাই করতে গিয়ে বেশ কিছু এলাকার নাম বাদ পড়ার ঘটনা জেলা প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, তালিকায় অস্বাভাবিক হেরফের দেখা দেওয়ার জন্য রাজ্য সরকারের বিষয়টি পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের দেওয়া তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নবান্ন থেকে জেলা শাসকের কাছে বার্তা দেওয়া হয়েছে যে যাচাই প্রক্রিয়ায় যদি কোনো উপভোক্তা উপস্থিত না থাকেন তবে তার পরিবারের সদস্য সই ও ছবি নিয়ে সেই যাচাই প্রক্রিয়া বৈধ বলে ধরা হবে। এই নির্দেশিকার মাধ্যমে মূলত উপভোক্তা তালিকা নিয়ে যে অভিযোগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে তা নিরসনে করার প্রয়াস করছে সরকার। আবাস যোজনার তালিকা যাচাইয়ে ব্যাপক সংখ্যক নাম বাদ পড়ায় বিভিন্ন এলাকায় অসন্তোষ ছড়িয়েছে। অনেক উপভোক্তা প্রশ্ন তুলেছে তাদের অন্যদের অন্তর্ভুক্তি যথার্থ নিয়েও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পান্থ এই বিষয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। তবে প্রশাসনিক স্তরে জানা যাচ্ছে বেশ কিছু ব্লক স্বাভাবিকের তুলনায় বেশি নাম বাদ পড়েছে, আবার কোথাও বেশি নাম যুক্ত হয়েছে। 2022 সালে অনুমোদিত তালিকা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রসঙ্গত 2022 সালে নভেম্বর মাসে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্বলিত তালিকাতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল। তবে গত 2 বছর ধরে এই প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় নাম যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সম্প্রতি রাজ্য সরকার থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির অর্থ বরাদ্দ শুরু করার ঘোষণা দেওয়ার পর পুনর্যাচাই প্রক্রিয়া শুরু হয়। প্রশাসনিক সূত্র অনুযায়ী বর্তমানে প্রায় 20% নাম তালিকা বাদ পড়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, নতুন কোনো নাম উপভোক্তা তালিকায় যুক্ত হবে না। শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এবং যারা বাড়ি নির্মাণের প্রয়োজন তাদের তালিকায় ভুক্ত করা হবে। একই সঙ্গে ব্লক পর্যায়ে যে সমস্ত উপভোক্তাদের তালিকা থেকে নাম বাদ পড়েছে এবং সেই সঙ্গে অন্তর্ভুক্তি ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের তথ্য যাচাই করে পুনরায় উপভোক্তা তালিকা প্রস্তুত করা হবে। নবান্নের পক্ষ থেকে জেলা শাসককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাচাই প্রক্রিয়া মূল উপভোক্তা উপস্থিত না থাকলে তার পরিবারের সদস্যদের সই ও ছবি নিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। যদি কোনো উপভোক্তা স্বামী বা স্ত্রী মারা যান বা অবিবাহিত হন তাহলে সেই পরিবারের অন্য সদস্যদের 100 দিনের কাজের প্রকল্পের জব কার্ড থাকলে তাদের যাচাই বৈধ বলে গণ্য হবে। নজরদারি ব্যবস্থা এখানে খুবই রাখা হয়েছে। খুব শীঘ্রই মন্ত্রী ও সচিব পর্যায়ে কর্মকর্তারা জেলায় জেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে তালিকা যাচাই অগ্রগতি খতিয়ে দেখবেন শীর্ষ কর্মকর্তারা। এই পদক্ষেপের মাধ্যমে তালিকা যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছতা এবং সঠিক আনতে চাইছে রাজ্য সরকার। তো এই ছিল আবাস নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন, ধন্যবাদ। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।